মিস্টার খোমিনি যদি এটা প্রমাণ করতে না পারে যে সার্জিস নিয়োগ বাণিজ্যের সাথে আছে, সার্জিস তার জায়গা থেকে এরকম বিভিন্ন ধরনের এমন কাজ করছে যে অভিযোগগুলো তারা তুলছে এই হামলার সাথে জড়িত, তাহলে আপনাকে দায় নিতে হবে, আপনার প্ল্যাটফর্মকে নিতে হবে। আপনি নিবেন কিনা এটা বলেন। এখানে প্রচন্ড যারা রকমের আহত ভাই হতাশ, যারা আছেন আমরা প্রত্যেকের তার কথা চেয়ে বড় হতাশ। আপনারা না জেনে কিভাবে কথা আপনি বলেন? আমাদের প্রোগ্রামের বক্তব্যগুলো শুনেন। সার্জিস আলম হচ্ছে মূলত আমার অনেক জুনিয়র, উনি আমাকে চেনার কথা না। হ্যাঁ, 2000 সাল থেকে আপনার 2010 সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি উনি পড়েন, আন্দোলন সংগ্রামের ইতিহাস যদি পড়েন, তাহলে দেখতে পাবো হচ্ছে ওখানে খোমেনি ইহসান, আনিসুর রহমান, সেলিম মাহমুদ। প্রথম আমরা 2008 সালে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত করেছি, অন্যতম এবং গুরুত্বপূর্ণ সংগঠক ছিলাম আমি। সেলিম মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হল থেকে তাকে আহ্বায়ক করে, আমি নিজে তাকে আহ্বায়ক করে কোটা বিরোধী আন্দোলনের প্রথম সূচনা করেছি। 2008 সালের জানুয়ারি থেকে আপনার প্রায় জুন পর্যন্ত এই দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম এবং সেমিনার সিম্পোজিয়াম করেছি। বর্তমান যে উপদেষ্টা পরিষদের মধ্যে আসিফ নজরুল স্যার আমাদের অপরাজেয় বাংলাদেশের যে প্রোগ্রাম, সেখানে সহমর্মিতা জানিয়েছেন। ফারুকি আজম, যিনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, উপদেষ্টা, উনি আমাদেরকে নিয়ে কোটা প্রথা বিলোপের জন্য প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় হচ্ছে লিখেছেন। আমরা কে খোমেনি ইহসানকে এটা 2010 থেকে 2000 সাল থেকে 2010 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে দেখতে পাবেন। নির্যাতন প্রতিরোধ আন্দোলন করেছি আমাদের নেতৃত্বে, মাদ্রাসা ছাত্রদের অধিকার আন্দোলন করেছি আমাদের নেতৃত্বে। সর্বশেষ খুনি হাসিনা যখন শাসন ক্ষমতায় আসে তখন আমাদের প্রায় 300 আমার সাথে 300 লোকজনকে হচ্ছে হল থেকে বিতাড়িত করেছে, আমাদের উপর জুলুম করা হয়েছে। আর সেই ইতিহাস যদি আমাদের এই যিনি আমাদের জুনিয়র ছোট ভাই না জানেন, এখন সার্জিস আলমকে 1 বছর আগে কে চিনতেন? হাসনাতকে কে চিনতেন? আমরা মাত্র সূচনা করেছি একটা রাজনৈতিক দল হিসাবে। আমি প্রচন্ড রকমের হতাশ। আমি বর্তমান যারা এখানে যে কথা বলেছেন আজকে, আমি প্রচন্ড রকমের হতাশ এই কারণে, অন্য কোন রাজনৈতিক দলের প্রতি স্বৈরাচারী কটূক্তি, সরাসরি কটূক্তি করে এই যে ভুইপুর বলা, মানে এটা এক ধরনের হচ্ছে খুনি হাসিনার যে ফেসিবাদী স্বৈরাচারী আচরণের একটা বহিঃপ্রকাশ আমি মনে করি। এবং আমি প্রচন্ড রকমের হতাশ যাদের নেতৃত্বে আজকে এই আন্দোলন, যে স্নেহধন্য আমার ছোট ভাইয়েরা এই আন্দোলন করেছেন, এবং এটা এই আন্দোলনের সূচনাকারীর অন্যতম সংগঠক হচ্ছে আমি এবং সেলিম মাহমুদ, যাকে আহ্বায়ক করেছি। তাকে জিজ্ঞেস করেন প্রথম কোটা বিরোধী আন্দোলন কে শুরু করেছিল, নির্যাতন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক কে ছিলেন, তাকে জিজ্ঞেস করেন। সংগঠক কে ছিলেন? আহ্বায়ক খোমেনি ইহসান ছিলেন। আমরা হচ্ছে 2008 সালের প্রথম কোটা বিরোধী আন্দোলনের সূচনাকারী। আমাদেরকে যদি কোটা বিরোধী বৈষম্যহীন এই যে যারা ছাত্র সমাজ আছেন তারা যদি আমাদেরকে না চিনেন, তাহলে এটা হচ্ছে আমি প্রচন্ড রকমের হতাশ হচ্ছি। আমাদেরকে না চিনেন এই যে কথাটা, এটা আমার মনে হয় ওনার ইতিহাস না জানা। আর আমাদের দল সম্পর্কে আমি বলি, আমরা একটা হচ্ছে শুভ সূচনা করছি 16ই ডিসেম্বর 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের জামে মসজিদ থেকে, এবং বাংলাদেশের লিডিং সকল পত্রিকা এবং নিউজে এখানে আসছে। এবং আমাদের ছাত্র সংগঠন 29শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আমাদের ছাত্র সংগঠন শুরু করে এই 2024 সালে, এবং আমাদের ছাত্র যারা সংগঠনে যারা বলেছেন তার মানে আপনাদের এটি নতুন নয়, দীর্ঘদিন ধরে আপনাদের দলটি পরিচালিত হয়ে আসছে এবং আপনাদের এর আগেও কর্মকাণ্ড ছিল, যেটি সার্জিস জানেন, যেটা বলেছেন আপনি। আমি এরপর যে আর অন্য কিছু না বললে আমি অন্য যে আমাদের আরেকটু কথা আছে, এখানে যারা মূল সংগঠক বর্তমান আন্দোলনের, যারা মূল সংগঠক এবং সমন্বয়ক আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করলেন আনিসুর রহমানকে, খোমেনি ইহসানকে। আমরা যে নেতৃত্ব দিয়েছি 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত, এই নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুব কম। ঠিক আছে, এইভাবে কথা বলা, ইতিহাস না জানলে সেটা বলতে আমি জানি না। শরৎ ভাই, আমি হচ্ছে এখানে ভাইয়ের কথার প্রেক্ষিতে একটু 30 সেকেন্ড একটু অ্যাড করতে চাই। এটা কিন্তু খুনি হাসিনার স্বৈরাচারী মনোভাবেরই প্রতিফলন। এটা কিভাবে বলে? এবং এখানে একটা হচ্ছে হামলাকারী, যারা এরা হামলাকারী, এরা কোনো আহত না। আহত ব্যক্তি হলে সে চোখে না দেখলে ফারুক হাসানকে কিভাবে দেখছে? এবং আমাদের কথা হচ্ছে ফারুক হাসানকে ঠিক আছে ক্ষুব্ধ হয়ে মারছে, কিন্তু আমাদের মঞ্চ কেন ভাঙচুর করছে? আমাদের যে বিপ্লবের যে রূপরেখা আমরা যে প্রিন্টিং করে নিয়ে আসছি, সেই কাগজপত্র কেন ছিঁড়ে ফেললো?
আমাদের যে বক্তব্যটা ছিঁড়ে ফেললো, আমি বক্তব্য সম্পূর্ণ করতে পারি নাই, আমাদের মাইক কেন কেড়ে নেওয়া হলো, আমাদেরকে আধা ঘন্টা পর্যন্ত মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের চেয়ার ভাঙচুর করা হয়েছে, আমাদের অনেক জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে, এগুলোর ড্যামারেজ আমাকে দিতে হয়েছে। এগুলো কোন ওকে ধরনের আচরণ? এগুলো তো আপনার ধরেন, আমি যেটা আমি প্রচন্ড রকমের হতাশা থেকে আমি এভাবে ক্ষুব্ধ হয়ে কথা বলছি। আমরা জি যাদের নেতৃত্বে ওকে আজকে এই ফ্যাসিবাদী খুনি হাসিনাকে আমরা পতন করেছি, তারা যদি ইতিহাস না জেনে কথা বলে, তাহলে এটা আমার জি খুবই ধন্যবাদ হতাশ। আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। জি। সাজিদ ভাই সালাম আমি কি এক মিনিট খুব ছোট ভাই করে প্রেক্ষিত জি একদম খুব ছোট করে 1 মিনিট। আমাদের হচ্ছে বড় ভাই যিনি বললেন উনি 1 থেকে 10 সালে এই গুরুত্বপূর্ণ আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা না জানতে পারি, এটা আমাদের সীমাবদ্ধতা হতে পারে। আবার এটা এমনও হতে পারে যে এত বড় পর্যায়ে যায় নাই, যেটা আমাদের জানার মতো অবস্থায় ছিল, কারণ তখন তো আমরা আসলে স্কুল কলেজে পড়তাম। তো অত বড় পর্যায়ে হয়তো যায়নি আর কি, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হয়তো একটু সীমাবদ্ধতা পত্রিকা ছিল। দেখবেন আপনি, একটু ভাই কষ্ট আসলে করে যেমন যে প্রচন্ড পত্রিকাতে রকমের এই আন্দোলন হতাশ। আপনি ভাই আমি শেষ করি, করেছেন, কথার আপনাকে মাঝে কথা ইতিহাস বলা জানতে উচিত হবে, না ভাই। সূচনা কারা করছে তাদের নাম ভাই জানতে হবে। এত বড় ইতিহাসের অংশ নিজেকে না মনে করলে ভালো মনে হয়। আমি হুম একটু ভাই কাইন্ডলি হচ্ছে আমি একটা বড় জিনিস মনে বলি। করছি না, সূচনা আমরা একটা রাজনৈতিক দল সূচনা করছি, ভাই আমাদেরকে প্লিজ চিন্তা আমি হওয়া যদি একটু করে শেষ আমাদের করতাম, কার্যক্রম কথার মাঝে এখানে। না বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে সাজিদ হ্যাঁ হঠাৎ সাজিদ করে এভাবে বলা, ভাই এটা তো জাস্ট একটু আসলে জিনিস বলি। স্বৈরাচারী মনোভাব। ভাই ভাই যেমন বললেন, আমার বড় ভাই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অগ্রজ, এবং জুলাই বললেন যে উনি ফাউন্ডেশন প্রচন্ড। হামলাকারীদের পক্ষ নিল কেন? আপনারা যদি জড়িত না হন, হামলাকারীদের পক্ষ হয়ে ফারুক হাসানের কাছে ক্ষমা চাইতে গেছেন এবং সংবাদ সম্মেলন করছে, ভাই সেখানে কে একটি বোর্ডে সই করে ক্ষমা চাইতে গেছে ভাই? ক্ষমা চাইতে, অযথা সেখানে তো একটা কথাবার্তা বলতেছেন প্রশ্ন কেন ভাই হলো। না জেনে? আমরা কে ক্ষমা চাইতে গেছে? কেউ ব্যক্তিগতভাবে গেলে সেটার দায় আপনি সকলকে দিবেন কেন? কেউ ব্যক্তিগতভাবে জুলাই যেতে পারে। ফাউন্ডেশনের যে প্রধান ভাই আমাদের প্লিজ, আমরা মনে হয় একজন মডারেটরের কে রেখে হ্যাঁ কথা বলি। আমরা এভাবে কথার মাঝে না জি বলে এটা খারাপ দেখায় ভাই, শহীদদের এটা ভাইকে শিষ্টাচার। প্রদান আচ্ছা করেছে আনিসুর রহমান জুলাই বলেছেন আপনি ফাউন্ডেশন, আনিসুর তার রহমান পক্ষ থেকে আনিসুর রহমান ক্ষমা আমি চেয়ে আপনি এখানে দেওয়া চিল্লাতে হলো। পারছি না, আমার একটু গলা শুনেছেন প্লিজ। জি ভাই কাইন্ডলি আমি একটু শেষ করে ফেলি আমার 1 মিনিট, তারপর আপনি ভাই আনিসুর ভাই আবার বললেন, এভাবে জি কথা সমস্যা নেই। বলা এটা আসলে আসলে খুব জি খারাপ। জি আনিস ভাই আপনাদের ঠিক যে আছে পলিটিক্যাল কালচার, আমরা যে কালচারের জন্য সংগ্রাম করলাম, সেই পলিটিক্যাল কালচারটা এখনো ডেভেলপ হ্যাঁ হয় নাই। ভাই অন্য জি দলের এই মধ্যে যে পলিটিক্যাল কালচার সংগ্রামটা কথা আপনার বলতে হয়, প্ল্যাটফর্মের, এটা আমাদের জানা ভাই উচিত। এই পলিটিক্যাল কালচার আপনার প্ল্যাটফর্মে মিস্টার খোমিনি দেখা দিছে। মিস্টার খোমিনি যদি এটা প্রমাণ করতে না পারে যে সার্জিস নিয়োগ বাণিজ্যের সাথে আছে, সার্জিস তার জায়গা থেকে এরকম বিভিন্ন ধরনের এমন কাজ করছে যে যে অভিযোগগুলো তারা তুলছে এই হামলার সাথে জড়িত, যে তাহলে মিস্টার আপনাকে খোমেনি দায় নিতে হবে, এখানে আপনার এই প্ল্যাটফর্মকে কথাগুলো, নিতে হবে। আপনি নিবেন কিনা এই এটা বলেন। কথাগুলো, হ্যাঁ, আমার ছোট ভাই শুনেন, এই কথাগুলো মিস্টার খুমিনি না, আপনি এখানে প্রচন্ড যারা আহত রকমের ভাই হতাশ, যারা আছেন আমরা প্রত্যেকের তার কথা, চেয়ে বড় হতাশ। আপনারা প্রত্যেকে না জেনে বলছেন। কিভাবে কথা আপনি বলেন? আমাদের প্রোগ্রামের বক্তব্যগুলো শুনেন, ওখানে মিস্টার ইমন যিনি আহত, উনি বলছেন এই জুলাই ফাউন্ডেশনে 67 কোটি টাকা এখনো পর্যন্ত আছে, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত দেয়া হচ্ছে না, আমাদের অনেক আহত ভাই এখনো টাকা পাচ্ছে না, আমাদেরকে ঘুরাচ্ছে। তো এটাই তো একটা অনৈতিকতা, এটাই তো একটা হচ্ছে আপনার প্রতি যে ওকে ভাই এই যে আপনি বিষয়টা আপনি আছে, ফাউন্ডেশনের দায়িত্ব এটাই নেন, তো প্রমাণ। আসেন ফাউন্ডেশনের দায়িত্ব নেন, কালকে থেকে আসেন, ফাউন্ডেশনে আসেন। হ্যাঁ জি জি আমি দায়িত্বপ্রাপ্ত না, আমি ওপেন অফার আমি কেন এই করতেছি ভাই কথা বলবো? আপনাকে, এটা আপনি যারা কালকে থেকে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে ফাউন্ডেশনের জবাবদিহি করতে হবে। সেক্রেটারি পদের দায়িত্ব আহত নেন, আমি ভাইয়ের ছেড়ে দিব অভিযোগ ভাই। দিচ্ছে, এটা কমিটি হিসেবে কোনো অভিযোগ নয়। শোনেন, ফাউন্ডেশনের প্রত্যেকটা টাকার আমার হিসাব দিতে হবে। আমাকে যে প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করবে তাকেই প্রয়োজন অনুযায়ী আমি টাকা দিতে পারবো। আমাদের কেউ কাছে যদি না দেয় এরকম তাকে জি দিতে পারবো না। ছোট ভাই, আমার আনিসুর কথার রহমান মাঝে ঠিক আছে কথা বললেন না ভাই, এটা আমার পছন্দ না। আনিসুর রহমান আমাদের একটু এখানে একটু প্রচুর প্রমাণ আছে, জনাব আনিসুর রহমান সে আহত ভাইয়েরা আমাদের কাছে জনাব অভিযোগ আনিসুর করেছে। রহমান আমার কথা শুনুন প্লিজ প্লিজ আনিস ভাই প্লিজ। সার্জিস আলম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের বিরুদ্ধে সে স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ দিয়েছে। ভাই আপনার যদি কোনো থাকে তাহলে তাকে চ্যালেঞ্জ জানাবেন এবং আপনাকে ইনভাইট করেছে, সে প্রয়োজনে আপনারা সেখানে গিয়ে প্রমাণ দিতে পারেন, সমস্যা নেই। আমাকে যেতে হবে না, ওনাকে বলেন যে যারা আহত, যারা আসছিলেন ওনাদের বক্তব্যগুলো নেওয়ার জন্য ওখানে জি হয়ে যাবে। ধন্যবাদ সার্জিস আলম কিছু আমাকে বলার যেতে আছে হবে না। এরপর আমি ইসরাইল মোহাম্মদ কাছে ভাই প্লিজ। আমার আছে, কিন্তু আমার ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে। আমি জাস্ট একটা কথা, আমার কাছে মনে হয় তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে বা সামথিং কিছু না, একটা হবে। আপনি সাইফুল ভাই 1 মিনিট আমি শেষ করব। এটা হচ্ছে খুমিনি ইহসানের বক্তব্য না, এটা হুম হচ্ছে আহত যারা আছে প্রত্যেকের মনের কথা, কি প্রত্যেকের মনে। এরা এখনো পর্যন্ত টাকা পায় নাই, এরা হচ্ছে আচ্ছা, এখন বেডের মধ্যে কাতরাচ্ছে, এরা আমাদের প্রোগ্রামে কেন আসলো? আমি আসছে বুঝলাম না হচ্ছে আমি ওদের বুঝলাম না ওনার আমি বুঝলাম কথাগুলো না আমরা আমি শুনি। বুঝলাম না আমি বুঝলাম না একটা জিনিস, এখানে একটা জিনিস স্পষ্ট করতে হবে আপনাকে। যারা ওখানে বলেন। আহত তারা এসে আপনাদের উপরে কেন হামলা করবে? জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছে তাদের উপরে হামলা করার কথা, যদি তারা টাকা পয়সা না পেয়ে থাকে। জি, আমি এখানে যেটা বিষয়, আমরা আমরা আহতরা হামলা করছে এই কথাটা কখনোই বলতে চাচ্ছি না এবং বলিও নাই।
তো আহতরাই তো কারণ হামলা হচ্ছে করেছে, আহতরা হামলা করে নাই, এটা তো কারণ একদম হচ্ছে শুরু থেকে আমরা আহত। এটাই শুনে আসছি। ওনাদের যারা চোখের সমস্যা, এসছে ওদের তারা তো পায়ের সবাই সমস্যা, আহত, ওরা হামলা চোখে করতে কিভাবে? চোখে হ্যাঁ যাদের পায়ে সমস্যা, চোখের সমস্যা, ওনারা হামলা কিভাবে করবে? এটা তো হচ্ছে যারা পরিকল্পিত। এসছে আমাদের যারা যে এসছে এরা রূপরেখা, তো আহত সেটা নাকি? তারা আমরা এরা উপস্থাপন তো করতে একদম না পারি, এনলিস্টেড আহত। পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমি মনে হয় ছদ্মবেশী আজকে আমি সন্ত্রাসী, সন্ত্রাসী আহতদের মামু সাথে এসে স্যার মামু এখানে হামলা করছে। আহতরা আমাদের হামলা করছে বলে আমরা এখনো কিন্তু মনে করি তারা না এবং এনলিস্টেড বলিও নাই। আহত, তারা এনলিস্টেড, তারা একটা জায়গায় অপারেশন করেছে, চোখের মধ্যে এখনো আহত অবস্থায়, মানে আঘাত প্রাপ্ত হয়ে যারা আহত অবস্থায় হামলাকারী এরা এখন কিভাবে আছে। আহত হয়? জি আর এরা জি এনলিস্টেড থাকে কিভাবে? এরা তো এখন হচ্ছে বাড়িতে চলে যাওয়ার কথা, ওরা হসপিটালে কিভাবে থাকে?